ছি, শালা আমার মতো বোকাচোদা জগতে আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা আমি জানি মা কোথায় গেছে। বল তো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে, বা 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হাত দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, যে ওই বাড়িতে আছে। আমাদের বাড়ি আইছে আর আমাকে ভালোবাসে, আমাকে কোলে নেয় না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ বাবা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না, সে সারাদিন ওকে একবার টুকি মারবে না। আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলেছে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবারও সে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বনে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি, সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউদের কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে কেন মুখার জন্য? তুমি আমার মিন করলে তুমি আমাকে গান দিগা, সারা হারামি আমার আমাকে গান দিতে তা গান দেবো না মুখার জন্য। তোর আবার মানা করলো না, বিয়ে করলো তা তুই ভাই তো তোর আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তো আমার মিন করে দেবেন সারা হারামি। এই কুটকলাই তো চুপ, এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা চলে গেছে। কিরে এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গিয়েছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টোপাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকা লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তা যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কাটা খবর বেটা, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছে, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফাটা খবর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে নিয়ে খুব সুখে আছি। সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাধনে মনের এক ঢেমন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তার সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাভলিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়ে এলে, যে তারা কোন লটর বটর করছি আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলে বাপ হইছো, তোমার এই বিচার, তোমার বিচার, তোমার বিচার, তোমার গাছ দিয়ে ভরে দেবো তোমার এই বিচার। তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার, তোমার গালে ভরে দেবো তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এ কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচ লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমন না কাঁচা ঢেমন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি কেলি গেল। আরে মা আবার কি করে এলে? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা গেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম, যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো, আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আবার আমারও প্যান্টটা কাজ বেতে জানি, সব কাজ তুই চুপ। এমা কি মন লেগে যে হাত নিগা মায়া লোকের জন্য খালি গল্প করে বেরিয়ে হবে মন। আমি যে ঠিক যে আমার প্রতি খেয়াল করে তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালে ভাত ধরাইতেছে। হে কুচি পাকুচি নি কুচি নি পাগুচি নি, শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। এ মাংকা বলে মাটা মাংকা বলে মই যেমন চুকি চুকি আমি সাদা খাদা ফাটা কুকুর বেটা। হে কুচি পাকুচি নি ছায়া হামি ভাই ভাই কাঁচি কেন ভাই? তুই ভাই আমার, তুই ভাই জানা, তুই আমার জিনি ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবে তোর আব্বা যদি ভাই। আবে কুটকলাই মার খাবি লাইবে, আগে বাজে কথা বলছি কেন বে? এ কুচি পাকুচি নি সুরের বাচ্চা দেখি পেটে ধরে শান্তি নাই। এ কুচি নি পাকুচি নি। তো খানকি ছেলে এমএলএ, আমার সাথে যা জুলুম করছিস তুই, তো এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে, তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাসাদে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভুল ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড় মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আমার উপরে রাগ করবে না তো যদি বলি? না রে, আমি রাগ করবো কেন বল। তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাইছে লিস আব্বা।
তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খান কি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলেছে? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এ কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে বাজারে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গেছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটি যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খান কি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি। দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমনকে ঘা কত না দিলে তুই শুধরাবি না। দাঁড়া। আরে বোন, আমার বন্ধু পাঁচ এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা। কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, কোন তুমি থাকো বাড়িতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনা আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে। মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। মা ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদী। আচ্ছা একবারে রেডি হয়ে গেছি বন্ধু? হ্যাঁ দেখতে পেয়েছি, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই। কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তুই আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমরা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়েই মরছি আমি, মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করিনি। লা আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়েওয়ালা মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস বাড়া। তুই আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করি না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা, দেরি হয়ে গেছে যা। ঠিকই বলছি, চলো পালিয়ে চলো। বাবা কিছুই করতে পারবে না। আমি বলবো তো আমি তোমার সাথে পালিয়ে এসেছি নিজে থেকে। চলো। বেশ ঠিক আছে চলো। তুই এদিকটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করিস না, বিনা টেনশনে যা, আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম। এসো। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি করতে গেলি দেখা করতে? খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে আমাকে না জিজ্ঞেস করিয়ে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো, তাহলে ওকে একটু শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা কুকুরটাকে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? দাদা এই ক্লাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস কি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করে বেড়াচ্ছিস। পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই ক্লাচুদা, এ বুড়ি চুদা, আমি নোংরা? নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তুই। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোরও তো জামাই হইলো। তুই তো জামাইটাকে বাণিজ্য জলে ভাসিয়ে দিচ্ছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে। আবার গান মারাচ্ছিস তুই। ও গারমানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ে যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে। তোর বেটা তো ভাত নামে কলম করে। নারকেল বেগম মুখে লাগাম দিয়ে কথা বল। তোর সাথে কোনো মুখে লাগাম দিয়ে কথা হবে না। তুই কেন সঠিক বিচার করলি না বল? এলো এই এমএলএ ভাতারি, তুই এমএলএর কাছে কিসের জন্য গেছিলি লো? বাবা না ভেঙে দেবো আদর। তাই দে বাপ, তাই দে। তোর বাপের মেরে গাল ভেঙে দে। এটা লেওড়া চুদু, এক লাতে মেরে দেবো তোকে। ও তো ঠিক কথাই বলছি রে গার কেলানির বেটা। দিয়ে আবার তুই এক লাত মেরে দিবি। একবার মেরে দেখ, এক লাখ দে। তোর পা দুটোকে যদি না কেটে আমি পায়ে ছাড়ে বড় হাত ওকে দিয়ে দেবো ভাইয়া। ইশালা যেমন এখান কি করছি তেমন ও শালো করছে। শালো মারাছিস, শালো বলে কাকে গাল দিছিস তুই? তোর ওই বেজন্ম বেটাকে শালো বলে গাল দিবি? আমার ছেলেকে খবরদার শালো বলে গাল দিবি না। এলো মাগি, তা তুই এমএলএর কাছে কিসের জন্য নালিশ করতে গেলিল? নালিশ করব না? নালিশ করব না আমি? কাটা কুকুর বেটা বিটিটার মুখ পানে তাকিয়ে দেখ রে, আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, দেখ একবার। আর তুই বলছিস আমি বিচার চাইতে যাব না? যে বেশাকে যে সিরিয়ালকে নিয়ে এসে তাকে ঘরে লাদ দিয়ে গ্রাম থেকে খেদা ভরে আমি, তবে আমার নাম নারকেল বেগম। তাহলে তো আমার কথা শুনবি না। বাল কইতে তোর কথা শুনবো না কি?
তুই তো গাড়ি করছিস কেন লো স্বামীকে? বালের স্বামী রে তুই আমার বালমুকু। মারবো পাটিকে এখনই আবার। গায়ে হাত দিয়ে দেখ পাটা, তোর হাত ভেঙে দেবো। মাংমানি মাকে কি মেরিয়ে দেবো? ও বাবা গো, ও ফাটা করে চুল ছিঁড়ে গেল রে। মাংমানি ট্যাবলা চুদি মারলি, আমার কথা শুনবি না তো? ও মা গো, ওরে বাবা রে, মরে গেলাম। আব্বা এটা কিন্তু দারুণ অন্যায় হয়েছে। কোনো অন্যায় হয়নি, আজ মেরে ফেলবো। ও মা গো, উড়ি, পা ভেঙে গেল, উড়ি। হাত ভেঙে দেবো, কান কে আমার কথা শুনবি না তো? নানিকে মারনে ধরমে ধরমে ও মারে মারে গো গান মাঝে আমার কথা শুনলে কেন মাকে ঠিকই কইতে বল খানকি, আজ যাবি বল খানকি। ছাড়ো গো, ছাড়ো লাগি গো। চুল ছিঁড়ে গেল, ফাটা করে চুল ছিঁড়ে গেল রে। তোর বল শুধু শুরু করবো মাংমানি মাকে। ছাড়ালো, ঝুমা ছাড়ালো, মরে গেলাম লো। থামে দাদু থামে মাংমানি মাকে এবার আমার কোনো কথা বেবাগড়া হলে তো পিটিয়ে মেরে দেবো দেখবি আমি। ও মা গো, ও ঝুমা মাজায় পানি ঢাল, মাজা নাই রে ঝুমা, মাজায় পানি ঢাল। ও দাদা কুকুর বেটা কাটি মামার মাজায় লাত মারলো রে, ঝুমা পানি ঢাল। হ্যাঁ কি ভালো আমি জানি না কি মার মেয়ে দেবে জানি না সেটা আপনি ঠিক করলেন না। ও মা, মাজায় পানি ঢাল রে, আমি আর বাঁচবো না রে। কি আল্লাহ যদি মাগিরা আমার খাবে, আমার পরিবার আমার কথার বেবাগড়া হবে, পিটিয়ে মেরে দেবো সব। দাদা কুকুর বেটা, তোর ভাত খাবো না রে, তোর আর ভাত খাবো না আমি। তুই যা মারলি আমাকে। খেতে হবে না লো ভাত, পালাবি। শুয়ে বাচ্চা দাদা কুকুর বেটা এমন মারলি, মাথা ভেঙে দিলি রে বাবা রে। এমন মাছ দেবো তোর মাজা ক্যারাক করে দেবো দেখবি এবার। ধরলো ঝুমা ধরলো, আমাকে একটু চাগিয়ে তুললো। শুয়ে বাচ্চা দাদা কুকুর বেটা কি মার মারলো, বাপলো। হালো তো তাকিয়ে তাকিয়ে দেখছিস তো, ছাড়াইতে পারছিস না, বুড়োটাকে দুটো দিতে পারলি না। শ্বশুরের গায়ে আবার হাত দিয়ে যায় বল তুই। বালে শ্বশুর ফাটা কুকুর বেটার মাথায় ঝাঁটা মারছিস তোকে। যা একটু হলুদ গরম করলে, যা আমাদের আমার পুরো নাই রে, যা একটু হলুদ লে গরম করে। এ মানে কি আমাদের মানে লাগছিল চুপ, শুয়ে বাচ্চা তুই ছাড়াইনি কত চুপ। কি করে ছাড়বো আমার তো বিছানা নিয়ে গিয়েছিল আমাদের কাছে জুম করে মারছে চুকে আমি কাঁদে গেলে আমাকে লাত মেরে ফেলে দেবে না আম্মা মায়া লাত মারবে ওর পা কেটে পরে, আজকে রাত হোক, রাত ফুরিয়ে খাটি সকাল হোক দাঁড়া। এমএলএ সাহেবকে বলি ওর চুল শুধু ছিঁড়ে লিয়া করাবো দাঁড়া। এখন থেকে আমি এমএলএ সাহেবের বুকে অ্যাসিড মেরে দিলাম কিসের অ্যাসিড মেরে দিলে তুমি? ওর বিটিকে আমার বন্ধুর সাথে পার করে দিলাম কোথা পার করে দিলে, কি পার করলে? এমএলএ সাহেবের মেয়ে আমার বন্ধুকে ভালোবাসতো তাদের দুজনকে আজকে বাড়ি থেকে বাই করে দিলাম ও মাই, আমার কি কাজ করেছো গো তুমি? তুমি অত ভয় করছো কেন আমি আছি তো হ্যাঁ গো, এমএলএ সাহেব যদি জানতে পারে তখন কি হবে? ভালো হবে কিচ্ছু হবে না কেউ দেখতে পেয়েছিল কি আমি পার করে দিয়েছি আমি জানি আমার বন্ধু জানে যে গেছে সে জানে বুধমানি ভাই এমএলএ আমার যা পেছনে লেগেছে আমি আর ক্ষতি করবো না ও আমার ক্ষতি করছে তা আমি করবো না তুমি আচ্ছা ফাটা কুকুর বেটা বটে, কেন পরে ঝামেলায় এত থাকবো আমি? তা ওরা কি গান মারিতে আমাদের ঝামেলায় থাকবে ওরা যদি আমাদের ঝামেলায় থাকতে পারে আমিও থাকতে পারি না একে বিপদ গেছি না, বাড়ি থেকে আবার বিপদ লাগাইছো তুমি। তুমি কি না যা হয় হবে সে আমি দেখবো ওই এমএলএ বলে বলে আশা হইলে কেউ চুদির ভাই ও আমার সোনার সংসারে আগুন লাগাইছে আর আমি ওর সংসারে আগুন লাগাবো না তা কি করে হয় আমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবো সেই আগুনে ওর জ্বলি পুড়ে মরবে বুক চাপবে বিশাল গাড়ি পাকা তুমি। তুই বড় মন করে না ঠিক আছে তুই চুপ করে বস সে যা হবে আমি দেখে নেবো বড়া তুমি কি বালের পুরুষ আর কি বাল দেখবা সে আমি বুঝতে পারছি। বড় ঢেমলে ঝামেলাটা তুমি টাইতে পারলে না, তুমি কি বালের পুরুষ এখন আমি বুঝতে পারছি। আমি পুরুষ লয় কাদা আমি পুরুষ তুই ফাটা চুপ করে বস মাথা গরম করে না নালে চেলি দেবো বড়া এখন আবার এ চুপ রে বড়া বাল মুকুচি দা আমার সামনে কোনোদিন আমাকে গরম দেখে কথা বলেনি, কোনোদিন মারবো বলেনি, ওর ওখানে বলছে মারবো। আমি শেষ আমি লয় বড়া আমি গরম দেখাই ভালোবাসি চুপ আগে জানলে আমি আসতাম না, তুমি এরকম ছেলে জানলে পারে। শোনাবো শোনাবো মন খারাপ করো না আর কোনোদিনও গরম দেখাবো না শোনা তাকাও ও শোনাবো কি কেন না আমার জানা মানে ভুল করে যাবে কি কেন না ভালো করে আর কোনোদিন গরম দেখাবো না বলছিলাম। ঠিক আছে আমার সোনার চুলচুলি আর কোনোদিনও গরম দেখাবো না আমার চুঙ্গু মুঙ্গু পাখি একবার এদিকে তাকাও শোনা মাল টাকাবে, ও মারবি বললো কেন? ভুল হয়ে গেছে চুঙ্গু মুঙ্গু পাখি একবার তাকাও যে বাবা লো আমার সোনা কিভাবে তাকাই দিল মানে পপ্পে চুম খেয়ে গেল একটা কি ব্যাপার বলো তো, তোমার তো কোনোদিন দম মেরে চুপ করে বসে আছো। বিশাল টেনশন হচ্ছে আমার এইদিকে ঘুরো তুমি, কিসের টেনশন হচ্ছে বলো? ভাবছি তোমার বাবা আবার আমাদের বাড়ি গিয়ে টর্চার করবে না তোমার অত মগের মূল্য খাই যায়নি যে টর্চার করবে। এইদিকে তাকাও তুমি, আমি তো তোমাকে ভালোবেসে তোমার সাথে চলে এসেছি, তোমার বড় তো ভয় কিসের? তুমি বুঝো না গো সব বুঝি, আমি সব বুঝি। আমি তোমাকে ভালোবেসেছি আর আমি বুঝবো না? আমার বাবা কিছুই বলবে না, দুদিন একটু রেগে মেগে থাকবে তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। ও ভাগ্নে নতুন বিয়ে করেছিস কোথায় একটু জড়িয়ে জড়িয়ে ধরে থাকবি এত ফাঁক ফাঁক হয়ে বসে আছিস কেন একটু সরিয়ে এসে কাছে এতক্ষণে সেটিং হয়েছে তা ভাগ্নে এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে ও ভাগ্নে কি হলো এরকম কিছু হয়নি মামা এমনি তা মামা ভাত খেতে হবে জি চলো চলো ভাতটা খেয়ে আসি চলো চলো মামা হ্যাঁ হ্যাঁ ভাগ্নে এসো আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল, তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না? আমি কি করবো তা, আমি তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলি? ছি, এসব খান কি মাগিকে লিখে সংসার করে রে। একটা শিয়ানার সমস্ত মেয়ে ঘরের থেকে চলে গেছি, কোনো খোঁজ খবর রাখছি না। বাড়ি থেকে যখন যাই তখন কটা বাজে তুই দেখেছিস? আমি ঘড়ি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। খান কি না মেয়েরই না চামড়া গুটিয়ে দেবো। আমি একটা এমএলএ, আমার সব জায়গায় মান সম্মান রয়েছে, আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিল? তা আমি কি করবো, আমাকে কেন বলছি তুমি?
মাংমারানি মাগি আমি রাত মানছি না, দিন মানছি না, গরিব অসহায়দের টাকা মেরে মুচড়ি এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে। আর সেই তুই কেলাচুদি মাগি মাংমারানির বিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি। আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল? মাংমারানি কেলাচুদি মাগি খেচিয়ার ঘরের ভিতরে শুচ্ছে। সিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেল, মা হয়ে তার কোনো খবর রাখেনি। তোর ঢেমন গেলে কি সংসার করে রেখেও? আমাকে বকে কোনো লাভ হবে? তুমি খোঁজ করো তোমার মেয়ে কোথায় গেল না গেল। কোথা খুঁজতে যাবো? এই মাগি কোথা খুঁজতে যাবো আমি? কোন শালা হারামি ছেলে যে লিয়ে গেল তাকেও তো চিনি না আমি। তুই কি জানিলে কি কে লিগেছে না লিগেছে? আমি আবজা ছেলেটার নামটা শুনেছিলাম। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বলছিল তোমার মেয়ে একদিন বলছিল পাঁচু নাকি নাম। পাঁচু, হ্যাঁ পাঁচুই হয়তো হবে। পাঁচু? কোন পাঁচু? সেটা আমি জানি না, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে পাঁচু কে আছে না আছে। পাঁচু খানকি ছেলেকে পাকে পুঁতে দেবো আমি, দাঁড়া। আমার মেয়েকে ঘর থেকে নিয়ে পালানোর যে কি জ্বালা, খানকি ছেলেকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি। শালা কি কাজ করলো বলো দেখ দেখে নিয়ে। শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা করলো না রে, যে আমার বাবা এমএলএ, আমি ঘর থেকে পালাচ্ছি, আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে, তা আমার কথা ভাবলো না রে। আমিও বুঝতে পারছি না ও হারাম করে কেন এই কাজটা করলো। তোমাকে কি আর বুঝতে হবে না? তুই যখন খবর রাখতে পারিনি তুই আর বুঝে কি করবি? দাদা শোন টাকা, আমি পাত্তা লাগাইতে চললাম, কোন খানকি ছেলে লিয়ে গেল না লিয়ে গেল তার একটা ব্যবস্থা করি, আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে যাও। মাংমারানি কেলাচুদি মাগিরা খেচ্ছের বাড়িতে সুচি গাঁড় আলগা করি, কে কোথায় গেছি কে কি করছে না করছে কোনো খোঁজ খবর রাখছি না। আমি চললাম, ফিরতে রাইতে হবে, ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে। বেশ ঠিক আছে যাও। ছুরিটাই বা কোথায় গেল? ছুরিটাই বা কেন এই কাজ করলো? ছি, আমারও ভালো লাগছে না। বালে ছুরি পালাবি তো আমাকে একবার বল, কার সাথে যাবি কি করবি না করবি। ছি 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 ছি, এগুলো কি সহ্য করা যায় বলছিস? ও তোর আগে আমাকে বেরিয়ে গেল, কি করবে কোন না করবে কোন ভগবানই জানে। কি ব্যাপার এমএলএ সাহেব, কেন ডেকেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। এই আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু পাঁচু বড় ভাই পাঁচু। হ্যাঁ হ্যাঁ ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এইসব? ঠিকই বলছি আমি। ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে, তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়। আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল, তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোঁতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার, আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে, তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুইরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। যেই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরে খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি, ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় একটাও চুল নাই? এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো, হে দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি। কালুয়া তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই, হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, অত বন্ধু বান্ধব আছে পাঁচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হতো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না। এ নিশ্চয়ই এর মাঝে কোনো গুড় মধু আছে, কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চ হাঁট। আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবে তো হাঁটতে হাঁটতে। চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে বড়া? ওই তো বড়া লাল অ্যালবাসটা লাগানো আছে ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি দেখতে। তাহলে আপনি যান স্যার, যা বলার বলুন গিয়ে। বেশ ঠিক আছে তুই যা।